ওই কবরের ময়দানে যাওয়া লাগবে রে যুবক, দিলের কান লাগায়া শুনো। এই জন্য বলি নেক আমল জমাও, নেক আমল নিয়ে মাটির কবরের ময়দানে যাও। মরণ কার কখন আসবে কেউ জানো না, মরণ কার কখন আসবে আমরা কেউ জানি না। ওই যে ঢাকার মধ্যে উত্তরা এক স্কুলে একটা কলেজের মধ্যে যুদ্ধ বিমান বাজান এমন ভাবে ব্লাস্ট হয়ে গেল, অনেক বাচ্চারা, শিশু বাচ্চারা পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এর আল্লাহর বান্দা শুনো, অনেকের মা গিয়া কয় আমার কলিজার জাদু কই, আমার আদরের দাদু কই, কই আমার মানিক স্যার। ভিডিওর মাধ্যমে যা দেখলাম, কেউ খাবার খাইতেছিল, এমন ঘটনা ঘইটা গেল খাবার পর্যন্ত খাইতে পারলো না, খানা থুইয়াই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, খানা রাখিয়াই দুনিয়ার থেকে চলে গেল। কতজনা মাকে হারাইছেন, মাকে দুনিয়ার উপরে সন্তান হারা বানাইয়া বাচ্চা সন্তান দুনিয়ার বুকের থেকে চলে গেল। এর আল্লাহর বান্দা, আল্লাহর লীলা খেলা বোঝা বড় যায়। আল্লাহ কাউরে কখন নিবে কেউ জানা বাকি নাই, কেউ আমরা জানি না, কেউ জানি না কখন কার মরণ হবে। এই জন্য গুনাহ ছাড়ো, নেকের কাজ ধরো, নেকের কাজ ধরো, গুনাহ ছাড়ো, নেকের কাজ ধরো। নেকের কাজ ধরলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে যাবে, তোমার উপরে খুশি হয়ে যাবে, তোমার উপরে খুশি, তোমার উপরে খুশি, ফলাফল মিলবে তোমার আমার জান্নাত। তাকাইয়া দেখ রে আমার মা, পর্দার অন্তরালের বোন, দিলের কান লাগায়া শুনিয়া নাও, কিসের তাকাপুরি তোমার, কিসের বাহাদুরি। ওরে তোমার ঘর থেকে তোমার বড় যাবি দেয় নিয়ে মাটির কবরে চলে গেল, তোমার ঘরের ছোট জাপ তোমারে রাখিয়া লাল বেনারসি শাড়ি পরিয়ে একদিন স্বামীর ঘরে এসেছিল। কিন্তু তাকাইয়া দেখো ভাগ্যের ব্যাপার, ভাগ্যের পরিহাস এমন হয়ে গেল, তোমারে রাখিয়া তোমার ছোট হওয়া সত্ত্বেও আবার সাদা কাফনে মোড়াইয়া চলে গেল। এরে আল্লাহর বান্দা, এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়া থাকার জায়গা না। আল্লাহর বান্দা শুনো, আমার মা বোন, একটাবার দিলের কান লাগায়া শুনিয়া নাও। যত কষ্টেই থাকো না কেন, নামাজ তুমি কখনো বাদ দিতে পারো না। তুমি যতই কষ্টে থাকো না কেন, আল্লাহর নবীর হুকুমের দাবিদারি করো। জিনার কাজে যাইও না রে মা, নামাজটারে তুমি বাদ দিয়ে দিও না, মাঘে রমাদানে রোজাটাও বাদ দিয়ে দিও না। এরে আমার আম্মা জান, কিসের গৌরব, কিসের তোমাক দেমাক এত তোমার, কেন দেমাক দেখাও, কেন গৌরব করো? তুমি তো ফাতেমার মতো মহিলা আজ পর্যন্ত হইতে পারো নাই, তুমি তো সুমাইয়ার মতো হইতে পারো নাই রে মা। এরে আমার বোন, আজ পর্যন্ত তুমি এরকম করিয়া কুলসুমের মতো হতে পারো নাই, তুমি আজ পর্যন্ত হাফসার মতো হতে পারো নাই, মা আয়েশার মতো হতে পারো নাই। এরে আমার বোন, এরে আমার বাবাজিরা, দিলের কান লাগায়া শোনো, এমন একটা ঘটনা আমি আপনাদেরকে শুনাইয়া দিব। এরে আমার মা, আপনাদের জন্য আজকে কিছু কথা আমি বলে যাই, সব সময় বলার সময় পাই না। শুধু তাই না, আপনাদের জন্য এই বয়ানটা বিশেষ করে শোনা দরকার। কেমন বয়ান? বলে আল্লাহর এক ওলির জামানার মধ্যে এক মহিলা, বিধবা মহিলা, কিন্তু ঘরের মধ্যে আল্লাহ পাক থেকে একটা সন্তান দিয়েছিলেন। কিন্তু ওই মহিলা জীবদ্দশায় তার স্বামী তাকে ছেড়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। দুনিয়ার থেকে বিদায় নিয়ে বাবা কি করছে? পরপারে চলে গেছে। এরে আল্লাহর বান্দা শুনো, দিলের কান লাগায় শুনো, আল্লাহর বান্দা, ঘটনা আমি খুলে বলতেছি,
দিলের কান লাগায়া শুনিয়া দাও। এরকম করিয়া আল্লাহর বান্দি বিধবা বান্দি, ঘরের মধ্যে খানা নাই, ঘরের মধ্যে কোনো আসবাবপত্র নাই, কাছে টাকা পয়সাও নাই। আল্লাহর বান্দা শুনো, ঘরের মধ্যে খানা নাই, তাকাইয়া দেখো এই আল্লাহর বান্দি তার বাচ্চার কান্না শুরু হয়ে গেল। বাচ্চার কান্না শুরু হইছে, বাচ্চার কান্না শুরু হইতেছে, বলে মা আমারে খাবার দাও, মা আমারে খাবার দাও, এরে আমার মা খাবার দাও, আমাকে খাবার দাও, পেটের মধ্যে বড় ক্ষুধা, পেটের মধ্যে বড় ক্ষুধা, পেটের মধ্যে বড় ক্ষুধা, আমার খাবার দাও, আমি সহ্য করতে পারি না, আমারে খাবার দাও, দাও আমারে খাবার দাও। ঘরের মধ্যে ওই আল্লাহর বান্দি বিধবা বান্দি বলে মা রে আমার কলিজার টুকরা সন্তান, আমার ঘরের মধ্যে খানা নাই, আমার ঘরের মধ্যে টাকা পয়সা নাই, কোথা থেকে তোমাকে দিব আমি? তবে বাচ্চার কান্না সহ্য করতে পারেন না। ওরে মা কত দয়ালু, নিজে ৩-৪ বেলা ৩ দিন ৫ দিন না খেয়ে থেকেও তারপরও সন্তানকে খাবার জোগায়, নিজে পায় না, নিজে খায় না, টেনশন নাই, কিন্তু ওই আম্মা ওই বাবা সন্তানের জন্য পাগল হয়ে যায়। এর আল্লাহর বান্দা শুনো, দিলের কান লাগায়া শুনো, এই যে এখন গরমের সময়, কত গরম, ঘাম বাহির হয়ে যায়, কিন্তু এত গরমের মধ্যেও তাকায়া দেখো মা বাবা, এই মা বাবা কারেন্ট চলে যাওয়ার পর ঘুমায় না, ঘুমায় না, এত গরম, তারপরও তোমার আমারে পাংখা দিয়া বাতাস করে, হাত পাখার বাতাস, বাবা ঘুমাও, তোমার কোনো টেনশন নাই, কত সুন্দর ব্যবস্থা করে। আল্লাহর বান্দা তাকাইয়া দেখ এমন অবস্থা হইয়া গেল, এই যে আল্লাহর বান্দির কাছে ছোট্ট বাচ্চা কান্না বায়না ধরলো, আমার ক্ষুধা লাগছে রে মা, আমারে খাবার দাও, আমারে খাবার দাও, পেটের মধ্যে বড় ক্ষুধা, কিন্তু এই আল্লাহর বান্দি তার ঘরের মধ্যে তালাশ করলেন, নাই 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 নাই, কোনো খাবার নাই, কোনো টাকা পয়সা নাই, কি করা যায়? এদিকে সন্তানের আর্তনাদ, ভাত দাও, আমাকে খাবার দাও, পেটের মধ্যে বড় ক্ষুধা। ওই আল্লাহর বান্দি আল্লাহকে বলে, আল্লাহ রে আমার ঘরে খানা নেই, আমার ঘরে পানি নেই, আমার ঘরে কোনো আসবাব নাই রে আল্লাহ, হায় আল্লাহ তুমি আমারে কোন পরীক্ষায় পালাইলা? ও মালিক কোন পরীক্ষায় পালাইলা? আমি তো পরীক্ষার উপযুক্ত না, ওরে আমার মাওলা তুমি আমারে পরীক্ষায় পালাইও না, আমারে পরীক্ষার মধ্যে না দিয়ে তুমি আমারে আহসান করো, এহসান করো, দয়া করো রে মালিক। না না না, সময়ের মতো সময় গড়ায় যাইতেছি, ওই ছোট্ট বাচ্চাটার কান্না, মা আমারে খাইতে দাও। আরে পরদার অন্তরালের মা, দিলের কান লাগায় শুনো, ওই আল্লাহর বান্দি কি করলেন? চলে গেলেন তার জানামতি পার্শ্ববর্তী গ্রামে একজন ধনাঢ্য লোক থাকে, বসবাস করে। ওই ধনাঢ্য লোক কিন্তু বদনেসার, খারাপ, তোর বত্তর বিয়তের মানুষ, ওই বত্তর বিয়তের মানুষ ও জেনার কাজ করতেছে, গুনার কাজ করে টাকার বিনিময়ে, টাকার অভাব নাই, কিন্তু টাকা দিয়া বেচারা কি করে? অহেতু গুনার কাজ শুরু করে দেয়, জেনার কাজ করে, জেনা করে, জেনা টাকার বিনিময়ে জেনা করে। আরে যুবক, কত যুবক আছো আজ নিজের যৌবনটারে টাকার বিনিময়ে খরচা করে দাও, নিজের যৌবনটারে হেফাজত করলি না, অথচ তোর যৌবন তোকে আমানত দেওয়া হয়েছে, তোর হালাল বিবির জন্য,
তোর বিবির জন্য তোর যৌবন আল্লাহ পাক তোমার কাছে হেফাজত করেছেন, আমানত দিয়েছেন রে বাবা। রে আমার যুবক, রাতের গভীরে যদি গুনাহ করো আমার মাওলায় কিন্তু তাকাইয়া দেখে। অতি গভীর রজনী, কেউ নাই কেউ নাই, তুমি গুনাহ করেছো কিন্তু কেউ দেখে না, তোর মা দেখে না, বাবা দেখে না, তোর বন্ধু বান্ধবরা কেউ দেখে না, তাকাইয়া দেখ। আল্লাহ বলেন আমি আলিমুল গায়ব, আমি মালিক সব দেখি রে বান্দা, তুই কি করো? অতি গভীর রজনীতে তুই ভাবছো তুই একা, তোর কি টের পাও না তোর ডাইনে এরকম করিয়া ফেরেশতা লাগানো, বামে ফেরেশতা লাগানো কিরামান আর কাতিবিন। এই ফেরেশতা অনবরত লেখে, সব ঘুমায়া গেছে, ফেরেশতা ঘুমাই না। এর চাইতেও বড় কথা, আমি মালিক ঘুমাই না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তারপরও গুনাহ করি আমার রহমত থেকে নিরাশ হয়ো না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর জিমানি নাই, আমি আল্লাহর ঘুম নিদ্রা তন্দ্রা কিছুই নাই, কিছুই নাই। ওরে বান্দা, আমি মাওলাই যদি ঘুমায়া যাই দুনিয়ার নিজাম কে চালাইবে? 18,000 মাকলুকাতের খাদ্য রিজিক কে দিবে? আমি মাওলা যদি ঘুমায়া যাই কিয়ামত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আরে বান্দা শোন, এই জন্য যৌবনের তাড়নায় আমার কত যুবক গোপন গোপনে গুনাহ চালায়, অথচ গোপন গোপনে গুনাহ চালায়। গোপন গোপনে গুনাহ চালাইলে ও কি মনে করে না মালিক আমার দেখেন? আমার মালিক সব দেখে, মালিকের কাছে সব ধরা পড়ে যাবে রে বাবা। অথচ পাপীর নগদ কিছু শাস্তি তোমাদের কি বলিয়া দেই, নগদ পাপীর শাস্তি। কেউ ব্যক্তি যদি পাপ করে আল্লাহ পাক তাকে নগদ নগদ শাস্তি দিয়া দিবে। নগদ শাস্তির মধ্যে বাবা 1 নম্বরে চেহারার লাবণ্যতা কমে যাবে। চেহারা সুন্দর কিন্তু চেহারা অটোমেটিকলি অসুন্দর হয়ে যাবে। 2 নম্বরে স্মৃতিশক্তি কমে যাবে। 3 নম্বরে রিজিক কমে যাবে। 4 নম্বরে রোগ ব্যাধি বেড়ে যাবে একমাত্র গুনাহ করার কারণে। এরে আল্লাহর বান্দা যুবক, তাকাইয়া দেখো, গুনাহ করার কারণে জ্ঞান বুদ্ধি লোপ পাবে, মানে কম হয়ে যাবে, মাথা শর্ট হয়ে যাবে। নাট স্ক্রু যদি ঢিলা হয় ওই মাথার যেমন দাম নাই, তেমনি যদি বুদ্ধিহীন মাথা হয় ওই মাথার কোনো দাম নাই। এই গুনাহ করার কারণে বান্দার মনের মধ্যে হতাশা বেড়ে যাবে। এ বান্দা শুনো, লজ্জা শরম কমে যাবে। রাস্তার কুকুরগুলা যেমন দেখো, ওরা জন্মানব বোঝে না, ওদের সহবাস ওরা চালায়। ওরা মানুষজন বোঝে না, ওদের সহবাস ওরা চালায়। তেমন করে মানুষ এরকম কুকুরের চাইতেও খারাপ আকৃতি ধারণ করবে। একমাত্র গুনাহ করার কারণে লজ্জা কমে যাবে। আল হায়াতু শুবাতুল মিনাল ঈমান, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। নবী আমার বলেন, হায়া লজ্জা ঈমানের অঙ্গ। এরে আল্লাহর বান্দা বান্দীরা, যার হায়া নাই তার ঈমান নাই, তারা হইল বেঈমান, যার লজ্জা নাই। তার মানে গুনাহ করার কারণে লজ্জা কমে যাবে, শরম কমে যাবে। এরপরে তাকাইয়া দেখুন, নেক কাজে অনীহা আসবে, নেক কাজ করতে চাইবে না। গুনার কাজ করিয়া 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 বান্দা দিলের কলবের মধ্যে একেবারে কালো দাগ বানাইছে। হে আল্লাহর বান্দা, তাকাইয়া দেখো, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। এর আল্লাহর বান্দা শোনো, আল্লাহ বলেন
যাহাদের আমল সমূহ বদ আমল, খারাপ আমল, তাদের মধ্যে, তাদের অন্তরে, কলবের মধ্যে মরিচা ধরে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, যেই বান্দা একটা গুনাহ করলো, ওই বান্দার আমল নামার মধ্যে, কলবের মধ্যে একটা কালো দাগ লাগলো, একটা কালো দাগ লাগলো। কথা বুঝতে পারেন কিনা? একটা কালো দাগ লাগলো। এরপরে দুইটা গুনাহ করলো, দুইটা কালো দাগ লাগলো। তিনটা গুনাহ করেছে, তিনটা কালো দাগ কলবের মধ্যে লেগে গেল। আল্লাহর বান্দা শোনো রে, এই কালো দাগ লাগার কারণে এমন হয়ে গেল রে বাবা, কালো দাগ করতে করতে পুরা সাদা কলবটা কালা হয়ে গেল। এই কালা মরিচা তোলার মেডিসিন কি বাবা জানা আছে সকলের? কালা এরকম করিয়া মরিচা ঝং ধরা তোলার মেডিসিন হলো এক নম্বরে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। জোরে জোরে কথা বলেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা এক নম্বরের কারণ, মেডিসিন এক নম্বর। এই কলবের জং দূর করার জন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা লাগবে। দ্বিতীয় নম্বরে কুরআনের কালিমের তেলাওয়াত। বান্দা যদি সকাল সন্ধ্যায় করো, কুরআনুল কারীম যদি তেলাওয়াত করো, তোমার মরিচা ঝং সব দূর হয়ে যাবে। এর আল্লাহর বান্দা বলতেছিলাম, তাকাইয়া দেখো, এরপরে মানসিক শান্তি নষ্ট হয়ে যাবে, ঘরের মধ্যে শান্তি নাই। ওরে যুবক, টাকার দ্বারা তুই যৌবন বিলীন করে দিলা, তোর যৌবন একেবারে এখন কম হয়ে গেল, লোপ পায়ে গেল। ঘরের মধ্যে বিবি রাত দিন তোর সঙ্গে ঝগড়া বিবাদ কলহ। এরে যুবক আমার শুনো, এই জন্য বলি গুনার কাজে যাইও না। মা বোন দিলের কান লাগায়া শোনো, তোমরা তো বড় দামি পাত্র ছিলা, তোমাদের দোষেই তোমাদের দাম নিজেরা কমাইলা। তাকাইয়া দেখো, একজন আল্লাহওয়ালা নারী, ওই যে বলতেছিন মা গো খাবার দাও, এই বিধবা নারী চিন্তা করলো, চিন্তা করলো ওই অমুক গ্রামের মধ্যে, এলাকার মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি, কিন্তু ওই ব্যক্তির টাকা পয়সার অভাব নাই, কিন্তু ওই আল্লাহর বান্দা বড় খারাপ, বড় বদকার। কারণ বদকার এই জন্য মহিলাদের সঙ্গে জেনা করে টাকার বিনিময়ে। তারপরও আল্লাহরে কয়, আল্লাহ গো আমি কি করব, না যাইব কি যাইব না আমি কিছু বুঝে উঠতে পারি না, আমি যাইব কি যাইব না রে মালিক। ও মালিক, এইদিকে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে যদি আমি খাবারের ব্যবস্থা না করি। আল্লাহ রে, আপনি আমারে যা করেন করেন, আপনার নাম ভরসা নিয়ে আমি রওনা হইলাম। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? এরে আল্লাহর বান্দা শুনো, এইবার এমন হয়ে গেল, ওই আল্লাহর বান্দি আল্লাহর নাম নিয়া আল্লাহর উপরে ভরসা রাখিয়া চললেন। কিছু টাকার জন্য টাকাওয়ালার বাড়িতে গিয়া বলে, ওরে টাকাওয়ালা ভাই, আমি আপনার দ্বারে আইছি। বলে, কেন আইছেন? বলে, আপনার দ্বারে আইছি, ও টাকাওয়ালা মাস্তান, আমার ঘরের মধ্যে কোনো খানা নাই, আমার ঘরের মধ্যে কোনো খানা নাই, আমার কলিজার সন্তান ক্ষুধার যন্ত্রণায় মারা যাবে, এমন অবস্থা হয়ে গেছে। আপনি আমারে কিছু টাকা করজ দেন, আপনি যদি আমারে কিছু টাকা করজ দেন, আমি টাকাগুলো নিয়ে উপকৃত হইতাম। বলে, হ্যাঁ টাকা লাগবে, টাকা নাও, কোনো সমস্যা নাই রে যুবতী, তবে শুনো, আমি যারে টাকা দেই টাকা কোনোদিন ফেরত নেই না। তুমি আমাকে আজকে তোমার শরীরটা, দেহটা আমার কাছে আজকে রাতের জন্য সপর্দ করে দিবা। আমি তোমাকে উপযুক্ত কিছু টাকা দেব, কিছু উপঢৌকন দিয়ে দিব। ওই মহিলা বলে, না না, আমি এমন একটা সতীর্থ নারী, আমি নারীর শরীরে আজও পর্যন্ত বেগানার হাত পড়ে নাই, আজও পর্যন্ত আমার যৌবনে কেউ টাচ করতে পারে নাই। আপনি আমার এই টাকা করজ দেন, আপনার টাকা
আমি কর্জ নিব, ধার নিব, পরিশোধ করে দিব। বলে না 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 না, দিতে পারি একটা শর্তে, একটা শর্তে। তুমি বলো, তোমাকে আমি টাকা দিলে তোমার দেহখানা আমাকে দিবে কিনা? আজকে রাতের জন্য আল্লাহর বান্দি কোনো উপায় না পাইয়া আল্লাহরে বললেন, আল্লাহ আমি চেষ্টা করলাম ধার নেবার জন্য, কিন্তু আমার তো ধার দেয় না। ওরে আমার মালিক রে, আমি কি করব? আমি কি করব? আমার মনের জ্ঞানে কোনো কিছুই বুঝে আসে না। হঠাৎ করে কি করলেন? এই আল্লাহর বান্দি বললেন, অনেকক্ষণ চুপ থাকার পরে বললেন, এই আল্লাহর বান্দা, ওরে টাকাওয়ালা মানুষ, আপনি আমার যা চান আমি তাই দিতে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলো। যা চাই তাই দিব। আপনি আমার অর্ডার করেন না, আপনি যা চান তাই পাবেন, কিন্তু বিনিময়ে আমাকে টাকা দিতে হবে। আমার বাচ্চাটা না খায়া মারা যাবে এমন অবস্থা। হায় হায়, আজ আমি আপনার পকেটে টাকার অভাব নাই, খাদ্যের অভাব নাই। একটা ফকির মিসকিন ভিক্ষুকও যদি বাড়ির মধ্যে যায় তো তারে আমরা দূর দূর করে তারা দেয়, আসে না নাই? জোরে বলেন। এরকম অহরহ আছে। আমরা আজকে টাকা পয়সা পাইয়াও মালিকের শুকর গুজারি করি না। ও আম্মাজান, পর্দার অন্তরাল থেকে একটু চিন্তা করে শোনেন তো, দেখেন ওই আল্লাহর বান্দির অবস্থাটা কেমন হয়। এরা আল্লাহর বান্দা, শুনো, ওই আল্লাহর বান্দি এইবার যুবককে বললেন, যুবক, টাকাওয়ালা মাস্তান দেন, আমারে টাকা দিয়ে দেন। টাকা যখন দিল, এইবার বাবা গোপন রুমে নিয়ে গেলেন, জানালা দরজা বন্ধ করে দিলেন। এই যুবকের পেশা জেনা করে, জেনা করার জন্য মেয়েটারে অনেকগুলো টাকা দিয়ে দিল। কিন্তু আল্লাহর বান্দা, শুনো গো, টাকা দেওয়ার পর এমন হয়ে গেল, জানালা দরজা বন্ধ, কিন্তু ওই আল্লাহর বান্দি ঘরের এক কোণে, এক কর্নারে বসিয়া ইয়তিমের মতো ঝর ঝরায়া চোখ দিয়ে পানি বাগির করে কান্না করতেছে, কান্না করতেছে। আল্লাহরে কয়, আল্লাহ, আমার জীবনে কি অন্যায় আমার, তুমি আমার এই কাজ করানো, আমার মনে তো মানে না গো আল্লাহ। ও আল্লাহ, আমি জীবনে আমার সতীত্ব কারোর উপর আমি হস্ত করি নাই। ও মালিক, আমার টাকা নেই বলি আমার আজকে অবস্থা। আল্লাহ গো, তুমি আমার সহায় হয়ে যাও। এইবার যুবক বাজান কি করলেন? জানালা দরজা লাগাইয়া বেডরুমের কাছে নিলেন, বেডরুমে বসাইলেন। কিন্তু এই আল্লাহর বান্দা জিনাখোর দেখতেছেন কেমন যেন কান্দে, কান্নার আওয়াজ। এরে বোন, কেন কান্না করো তুমি? এখন তো আনন্দের মুহূর্ত, তুমি আমারে মজা দিবা, আমি তোমারে সুখ দিব, সুখ দুঃখের মিলন মেলা হবে। কেন তুমি কান্না করো? কেন কান্না করো? কারণ জানতে চাই। এইবার আল্লাহর বান্দি বলেন, এ যুবক, আজকে তোমার টাকার বাহাদুরিতে আমার মতো সতীত্ব নারীর দেহ তুমি কিনে নিছো। তবে শুনো, এই জন্য কান্দি। আরে আমার মা, শোন। ওই মহিলাটাকে বলেন, যুবক, আমি এই জন্য কান্না করি কারণ আমার ঘরে টাকা নাই। আমার সন্তানের জন্য আজকে আমার দেহটা তোমাকে দেওয়ার জন্য আমি রাজি হয়ে গেলাম। আমার স্বামী মরার পর থেকে, স্বামী বিবাহ করার আগ পর্যন্ত, আগেও জন্মের পর থেকে স্বামী ব্যতীত অন্য কারো পুরুষের হাতের কাজ আমার শরীরে লাগে নাই। যুবক, আজ আমি অসহায়, কে আমার এখান থেকে উদ্ধার করবে? যুবকরা, তোর টাকা আছে, তোর টাকা আছে, তুই টাকা নিয়ে বড় মাস্তান। যুবক, আমি একজন অভাগী নারী, আমার ঘরে টাকা নাই। যুবক, আমার টাকা নাই, যার কারণে কলিজার বাঁধন সন্তান আমার
আজ আমি ওরে খাবার খাওয়ানোর জন্য আমার সতীত্বটা তোমার কাছে বিলীন করা লাগবে। এর আল্লাহর বান্দা শুনো, ওই মা দুঃখিনী মা ডেকে বলেন, যুবক আয়, আমার সাথে তাড়াতাড়ি জেনা কর, আমি বাড়িতে যাব, আমার দেহ বিক্রি টাকা দিয়া আমার ক্ষুধার্ত সন্তানরে খানা খাওয়াইয়া ক্ষুধা নিবারণ করব। যুবক এই কথা শোনার পরে সেন্স পরিবর্তন হয়ে গেল। তকদীর পাল্টাইতে সময় লাগে না, সময়ের ব্যাপার লাগে না রে বাবা। কার চাকা কখন ঘুরিয়া যায়, ইমানের পাওয়ার না জানি কারা কখন ঘুরিয়া যায়, কেউ বলতে পারবো না। এইবার ওই যুবক ডেকে বলে, রে বোন, কোনো সমস্যা নাই, নাই কোনো সমস্যা নাই, তুমি আমারে কি করো, তুমি আমারে মাফ কইরা দাও, তোমার কাছ থেকে আমি টাকা নিয়েছি, টাকা দেওয়া লাগবে না, লাগবে না টাকা দেওয়া, তুমি নাও। এ যুবক, তোমার পরিবর্তন কেন হলো? তুমি তো আমারে ভোগ করবা, আমার দেহটা নিয়ে তুমি ভোগ করবা, মজা করবা, মাস্তি করবা, তাহলে কেন এখন এরকম? ওই যুবকটি কি বলেন, তোমার গায়ের মধ্যে, শরীরের মধ্যে আজও পর্যন্ত বেগানার হাত বসে নাই, আমিও এমন মানুষ। বোন, তুমি জানো না আমার জীবনে আমি কত এরকম মহিলাকে ভক্ষণ করেছি, কত নারী দর্শন করেছি আমি। একমাত্র টাকার অভাব, টাকার গৌরব, আমার মতো যুবক শত শত নারীকে আমি দর্শন করেছি, আমি তাদেরকে এরকম টাচ করেছি, কিন্তু আমি আজকে তোমার মতো একজন মেয়ে মানুষ পাইলাম, পেটের দুঃখে অনেক কষ্টের যন্ত্রণায় টাকা হাওলা চাইলা, কর্জ চেয়েছো, না দেওয়ার কারণে তুমি আমার সঙ্গে খারাপ কাজে তুমি রাজি হয়ে গেছো। তবে শোনো, আমিও মানুষ, যারে বন যাও, তোরে আমি আরো কিছু টাকা দিলাম, নেও, এরপরে তোমার বাচ্চাটারে তুমি এরকম করিয়া খাবার কিনিয়া খাওয়াও, যারে বন যাও। আজ থেকে মনে হয় আমার ভালো হওয়ার দিন এসে গেল। যুবক কান্দে। ওই মহিলা কয়, ভাই তুমি যদি আমার এই কাজটা করতাম, আমার সঙ্গে যদি জেনা করতাম, এই আবাদ্য ঘরের মধ্যে কেউ নাই, কেউ দেখতো না। তবে জানো নি ভাই, আমি সেই মালিকের গোলাম, আমি সেই মনিবের গোলাম। ওই মনিব আমারে দেখতো, তোমারও দেখতো, মনিব সব জায়গায় দেখে। উনি আমার আল্লাহ, উনি আমার খালেক, উনি আমার মালিক। ওই মালিক অতি গভীর রজনীতে যদি গুনাহ করে আল্লাহ তাও দেখে, নেক করলে তাও দেখে। আটলান্টিক মহাসাগরের তলদেশে যাইবা আল্লাহ তাও দেখে। রে আমার ভাই, তোমার বুঝাইছে, তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্য দোয়া করব আমি। এই কথা বলি আল্লাহর বান্দি কি করলেন, চলে গেলেন। আল্লাহর নবী বলেন, তোমরা মউতকে বেশি বেশি করে স্মরণ করো। মউতকে বেশি বেশি করে স্মরণ করলে তাহলে কি করবা তোমরা? এই তোমাদের কলবের মধ্যে জং ময়লা সব পরিষ্কার হয়ে যাবে। কারণ তোমার মধ্যে মরণের ভয় চলে আসবে, তোমার মধ্যে মরণের ভয়। ওই অন্ধকার কবরে আমি একা একা কেমনে থাকবো? ওই অন্ধকার কবর, সাথী নাই, বাতি নাই, কেউ নাই। ওই অন্ধকার কবরে বাতি নাই, লাভ নাই, কাতা নাই। ওই কবর এমন জায়গা, গরমের সময় কত গরম, শীতের সময় কত ঠান্ডা, একটা বালিশ নাই, বিছানা পত্র নাই। ওই কবরের মধ্যে বড় ভয়ানক
বেনামাজির জন্য 99টা সাপ আসবে। ওই সাপ বাবা এমন জোরে সবল মারবে 70 হাত নিচে চলে যাবে। 70 গর্তিজের মধ্যে ওই মুর্দা যখন যাবারে, এরা সিরাজগঞ্জ জেলাবাসী দেখাইয়া দেখ ওই মুর্দার অবস্থা কি হালাত। 99টা সাপ দংশন করবে। আমার নবী বলেন মউতকে স্মরণ করো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। রে আমার বাবা, এ আমার ভাই, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। তোমার ডাইনে তোমার ভাই ছিল, আজ তারা নাই। তোমার বামে তোমার বোন ছিল নাই, বন্ধু বান্ধব ছিল নাই। তোমার বাবাই ছিল নাই, দাদাই ছিল নাই। তোমার আপনজন কত মানুষ নেই, ওই মাটির কবরে চলে গেছেন। কারণ মরণকে যদি স্মরণ করা হয় মানুষ দুনিয়াদারি ভুলিয়া যায়। ওই মরণ যদি বান্দা স্মরণ করে, ওই বান্দার ভিতর থেকে দুনিয়ার লোভ লালসা মিটিয়া যায়। ওই বান্দা যদি আল্লাহকে স্মরণ করে, মরণটাকে স্মরণ করে, ওই বান্দার মধ্যে থেকে টাকার অহংকার দূর হয়ে যায়। রে বাবা, এই সমাজে যার কাছে টাকা বেশি সে গুনাহ করেও বেশি। রে আল্লাহর বান্দা শুনো, দেখাইয়া দেখো আল্লাহর নবী বলেন গুণ তোমরা কি করো? প্রথম নাম্বারের মেডিসিন তোমরা মরণকে তোমরা স্মরণ করো। রে বাবা, কত রাত্র গভীর হয় মানুষ না মারা যায়। ওই মানুষটা মারা গেলে আর বাড়িতেও রাখে না বাবা। যদিও গভীর রাত হয়, বলা হয় কে কোথায় আছো, অমুক ব্যক্তি আর নাই, দুনিয়া থেকে বিদায় নিছে, মসজিদে যাও, পালকি আনো, বরের পাতা দিয়া পানি গরম করো। রে আমার যুবক, আমি একজন যুবক, ওদের প্রতি আমার বড় মায়া, বড় ভালোবাসা। দেখাইয়া দেখ অতিও গভীর রজনী, তোমারে আমারে ওই গরুর পাতার গরম পানি, কাটা ভাঙ্গা পানি দিয়া বাবা নাকে কানে তুলা লাগায়া সাদা কাপনে প্যাকেট করবে। আরে কি গভীর রাত, কবরস্থানে একা একা যাইতে ভয় লাগে। ওই কবরে একা একা যাইতে ভয়। ওই কবরে তোমার আমার যখন মুর্দা বানাইয়া ওই কবরের মধ্যে যখন রাখবে, কি উপায় হবে তোমার? কি উপায় হবে? এ যুবক একটাবার চিন্তা কইরা দেখছো নি? গুনাহ তো করলি, কলবে যত মরিচা ধরিয়াই গেল, এই কলবে তোমার জং ধরিয়াই গেল। এই জং কি দিয়ে সারাইবি? জং কি দিয়া বাগির করবি? কামারের কাছে জং ধরা কাচি নিয়ে গেলে কামার বাড়ি মাইরা আগুনে পোড়াইয়া বাবা জঙ্গুলে জ্বালাইয়া চকচকে ধারালো বানায়া দেয়। এই কলব তো আর আগুনে পুরানো যাইতেছে না, বাহিরও করা যায় না। এই কলব গুলা কামারের কাছে নিয়ে নাবলাই, এই কলব পুরা কামার বুঝতে পারবে না। কলবের ডাক্তারের কাছে যাও, কলবের ডাক্তার আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে যাও, আলেমুল আমার সহবতে যাও, আলেমুল আমার সহবতে যাইয়া কলবটারে তুমি পাক করো। বাবা তুমি 1 নম্বরে বাবা মৃত্যুরে বেশি বেশি স্মরণ করো। কারণ মৃত্যুর টেনশন, কবরের টেনশন করতে গিয়া মায়ার নবী আমার এই নবীজির চুল মোবারক পেকে গেল, দাড়ি মোবারক পেকে গেল। সাহাবায়ে কেরাম আরজ করলেন, নবী গো
আপনি এত বয়স হয় নাই, চুল মুবারক পেকে গেল, দাড়ি মুবারক পাকলো, নবী গো কেন এমন হইল? আমার নবীটাই কে কয়, ও আমার সাহাবীরা শুনিয়া নাও, শুনিয়া নাও, শুনিয়া নাও, আমি নবীর চুল মুবারক পাকলো একমাত্র কবরের টেনশন। আমি নবীর চুল মুবারক, দাড়ি পাকলো, দাড়ি মুবারক পাকলো, কবরের টেনশন। দুনিয়ায় কত বন্ধু বান্ধব সাহাবীরা আমার আছে, আমার বিবি আছে, আমি কত বন্ধু বান্ধব কত মানুষের সঙ্গে চলাফেরা করি, তাকাইয়া দেখো সাহাবায়ে কেরাম কবরের মাঝে কিন্তু একা। রে আল্লাহর বান্দা, যেই নবী বেগুনা মাসুম, যেই নবীকে না বানাইলে আল্লাহ কোনো কুল কায়নাত বানাইতো না। হেরে যুবক, হেরে পর্দার অন্তরা যুবতী বোন আমার মা, ওই মালিক কিন্তু নবীরে না বানাইলে কাউরে বানাইতো না। ওই নবী আবার কান্দে, কবরের টেনশন কান্দে। আমার ফারুকের মতো সাহাবী জান্নাতের টিকিট প্রাপ্ত যাবে, মাঝে মধ্যে কান্দে আর কয়, এ রাস্তার দুর্বাঘাস, তোর কপাল কত ভালো, কারণ তোরে আল্লাহ বানাইছে, তোরে উঠ খাইবে, দুম্বা খাইবে, তুই শেষ হয়ে যাইবে, তোর হিসাব নাই, তোর কপাল বড় ভালো। আর আমি ওমরের হিসাব আছে, শয়তানের প্রলোভনে না জানি কোন গুনাহ করে। আয় আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। তাকাইয়া দেখো ওমরের মতো তোমার আমার ঈমান হইছে নি? ওই ওমরও কান্দে বাবা, একমাত্র কবরের টেনশন। এর আল্লাহর বান্দা শোনো, নবীজির সাহাবী হযরতে আলী, রাসূলের জামাতা কান্দে, ইমাম হাসান হুসাইনের আব্বাজান। শুধু তাই না, জান্নাতের মহিলাদের সরদারিনী মা ফাতেমার এরকম কনিয়া প্রাণপ্রিয় স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করে। আল্লাহর বান্দা তাকাইয়া দেখো, এই সাহাবীগুলো কান্দে, এক নাম্বার কারণ কবরের ভয়। তারা মৃত্যুকে এমন ভাবে ভয় করেছে, ভয় করার কারণে এই কলবের মধ্যে মরিচা ধরতে পারে নাই। কলবগুলো বাবা সাদা দুধের মতো ধবধবে সাদা। আল্লাহু আকবার, কি জোরে বলা যায় না। আরে আমার ভাই শোনো, আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ থেকে বাবা কেউ রেহাই পাবা না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। পরদার অন্তলালের মা, রে আমার বোন দেখ, আরে ফাতেমা কান্দে জান্নাতের আশায়, ফাতেমাও কান্দে গুনার আশা, গুনাহ করার। আরে কিন্তু তারা তো গুনাহ করে নাই, তারপরেও মালিক রে বলে, আল্লাহ না জানি কোন কাজে গুনাহ হয়ে গেল। ওই ফাতেমা এমন ফাতেমা, ওই স্বামীর উরুর উপরে মাথা রাখিয়া কান্দে আর কয়, ও প্রাণের স্বামী গো, আপনি আমারে ক্ষমা কইরা দিয়েন। আমি ফাতেমা বাবার ঘর থেকে আপনার ঘরে আসার পরে প্রাণের স্বামী গো, আপনাকে ভালো করে খেদমত করতে পারি নাই। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে অনুনয় বিনয় করিয়া কাঁদতেছে বাবা, উনি কিন্তু একজন জান্নাতের সরদারিনী। তাকাইয়া দেখো, এরা সিরাজগঞ্জের মানুষ। এমন হয়ে গেল, তোমাদেরকে বুঝ দেওয়ার জন্য একটা ওয়াকিয়া বলবো। একটা এলাকার মধ্যে বাবা, কিতাবের লেখক লেখেন, এই এলাকার মধ্যে একজন বিধবা নারী ছিল। ঘরের মধ্যে কোনো টাকা নাই, ঘরের মধ্যে কোনো খানা নাই। কলিজার টুকরা সন্তান কয়, মা বেটা
পেটের মধ্যে বড় ক্ষুধা, কিছু খাইতে দাও। মা বলে সন্তান আমার ঘরে কোনো খানা নাই, আমি বড় অভাবে আছি। এই সন্তানের কান্না সহ্য করতে পারে না। ওই বিধবা মহিলা চিন্তা করলেন আমার ঘরে কান্না নাই, আমি তো মা, কেমনে কান্না সহ্য করি, আমি কেমনে কান্না সহ্য করি রে। আমি মা না খায়া থাকতে রাজি, কিন্তু আমার সন্তানটারে না খাওয়াইয়া রাখতে রাজি নাই। আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, তুমি আমার সখা হয়ে যাও, তুমি আমার সহায় হয়ে যাও। আল্লাহ গো, তুমি আমাকে টাকার ব্যবস্থা করিয়া দাও। এরে যুবক, দিলের কান লাগায় শুনো, এইবার এমন হয়ে গেল ওই আল্লাহর বান্দি এরকম করে আল্লাহর নাম নিয়া, আল্লাহর উপরে ভরসা নিয়া হাঁটি হাঁটি পা পা করে যখন গেলেন, তার মাথার মধ্যে আছে, মগজের মধ্যে এমন একটা ব্রেন খেললো, বলো অমুক এলাকায় একজন ধনাঢ্য ব্যক্তি আছে, ওই পুরুষের কাছে গেলে আমি কিছু টাকা পাইতে পারি। কিন্তু ওই আল্লাহর বান্দি বিধবা উনি এটাও জানে ওই যুবকের চরিত্র ভালো না। যুবক শুধু এরকম মেয়েদেরকে নিয়ে আড্ডা দিতে ভালো লাগে, মগ্ন থাকতে ভালো লাগে, রঙ্গলীলা করতে ভালোবাসে। এই যুবক জেনা করতে ভালোবাসি, মনে হয় না জানে কি থেকে কি হয়ে যায়। ওই বিধবা বান্দি আল্লাহর বান্দির স্বামী নাই, ঘরের মধ্যে একটা সন্তান, সন্তানটা বড় অনাহারে। আল্লাহর বান্দি এইবার দৌড়ায় চলে গেলেন, এই টাকাওয়ালা মাস্তান, দরজার মধ্যে আঘাত যখন করার আওয়াজ দিল, এরকম করিয়া তার চাকরেরা দরজা খুলে দিলেন। এরপরে বাবা চলে গেলেন, গোপন কামরায় গিয়া বলেন, আল্লাহর বান্দা, এরে আমার ভাই, আমি গরিব, আমার কাছে টাকা নাই, আমার সন্তানটা বড় অনাহারে, খাবারের বড় প্রয়োজন, ব্যবস্থা করো, আমার কিছু টাকা তুমি খরচ দিবানি। ওই আল্লাহর বান্দা জেনাগর ব্যক্তিটাকে বলেন, এ আল্লাহর বান্দি, এরে বোন, তোমারে আমি টাকা দিব, কিন্তু কর্জ টাকা দিতে পারবো না। বলে কেমনে টাকা দিবেন? বলে তোমারে আমি টাকা দিব, তোমারে আমি টাকা দিব এমন টাকা, যেই টাকা আমি কোনো দিন ফেরত নিব না। তার মানে মতলব কিছু বোঝা যায়? ওই মহিলার মনের মধ্যে অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গেল, মালিক বাগের দ্বারে ঢুকছি, বাড়াইতে পারবে কি আজকে জানি না। জেনাঘরের দ্বারের মধ্যে ঢুকলাম, জেনাঘরের আস্তানায় ঢুকেছি, আমি বাহির হতে পারবো কিনা জানা নাই। এরা আমার মালিক, তুমি আমার জন্য সহায় হয়ে যাও। এইবার লোকটা বলল, হ্যাঁ বোন, তোমারে আমি টাকা দিব, কিন্তু তোমাকে আমি আজকে রাতের জন্য চাই, তোমার দেহটা, সোনার দেহটা আমার কাছে অর্পণ করা লাগবে, আমি তোমাকে নিয়ে রঙ্গলীলা করব, ভোগ বিলাস করব। এ বোন, বিনিময়ে তুমি টাকা নেও, টাকা ফেরত দেওয়া লাগবে না। আল্লাহর বান্দি বলে, না না, এই কর্ম করিয়া আমি নিতে পারবো না। হঠাৎ করে দরজা থেকে চলে আসলেন। কিছুক্ষণ আসার পরে আবার মনের মধ্যে ব্যথা, ওই বাচ্চা গেলে বলবে, মা দাও, তুমি খাবারের জন্য গিয়েছিলা, দাও আমারে খাবারও দাও। আমি মা কেমনে সহ্য করবো, পেটের ক্ষুধা তো বড় ক্ষুধা, আমি নিজেও বড় অভাবে আছি, অনাহারে আছি। এইবার আবার ব্যাক করলেন, ও টাকাওয়ালা মাস্তান, আমি বুঝা গেছি, তুমি আমার দেহ নাও, তোমার টাকা আমারে দাও। ঠিক আছে, ফয়সালা যখন হয়ে গেল, এইবার যুবক ডেকে রুমের মধ্যে আনলেন, জানালা গ্লাস লাগাইয়া, দরজা লাগাইয়া গোপন রুমের মধ্যে যখন নিলেন, নেওয়ার পরে তাকাইয়া দেখো এই যুবক, ওই বেটি ওই মহিলার দিকে তাকাইয়া আছে। এবার যখন চোখের উপরে আসছেন, পালঙ্কের উপরে আসার পরে যখন বাবা যখন ওই মহিলাকে টাচ করবে, এই যুবক, জেনাকর যুবক তাকায়া দেখে মহিলাটা বড় কান্দে। এরে বোন, কি হয়েছে নি? টাকা কি কম হয়ে গেল নি, নাকি কোনো ভয় পাও? কোনো ভয় পাও? না, ভয় পাই না, আমার টাকা যা হয়েছে না,
টাকার প্রয়োজন নাই, তবে তুমি কান্না করো কেন? বলে একটা কারণে আমি কান্দি। বলে আমার দেহ, আমার জন্মের পরে আমার স্বামী ব্যতীত কেউ আমাকে টাচ করতে পারে নাই, আমার স্বামী ব্যতীত কেউ আমার টাচ পর্যন্ত করে নাই। আমাকে ভোগ করবে তো দূরের কথা, আমি মহিলার চেহারা আমার স্বামী ব্যতীত কেউ দেখে নাই। আশ্চর্য কারবার। এ বোন, এখন কি করবে তুমি? বলে আমি আরো কান্দি। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তুমি আমি গোপন কক্ষে, অবাধ মেলামেশা, কেউ জানবে না, কেউ দেখবে না। তুমি কে জানো? যুবক, আমার মালিক আমার দিকে তাকায় আছে, আমার মালিক আমার দিকে তাকায় আছে। যে মালিক আমাকে খাওয়ায়, পড়ায়, রিজিক দেয়, পরীক্ষার হালাত আমি এখানে আসছি। তুমি যদি আমার অন্যায় করো, আমার মালিক তো দেখে। ওই মালিকের কাতারে আমি কিভাবে জবাব দিব? রে আমার ভাই, ও টাকাওয়ালা মস্তান, কাল কিয়ামতের ময়দানে আমি কেমন জবাব দিব? আমি জিনাকারের কাতারে দাঁড়াইব, আমার চরিত্র দাগ লেগে যাবে। আমি মালিককে কি জবাব দিব? মালিক, আমার মালিককে আমি কোন জবাব দিব, কি বলবো? ওই মালিক তাকায়া দেখতেছেন। এমন কথা বলার পরে ওই যুবকের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। এবং যাও 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 যাও, আমি তোমার যেই টাকা দিলাম, আমি তোমার থেকে টাকা নিব না, তুমি চলে যাও। তুমি এমন কথা বললা, আমার মতো পাষাণ হৃদয়ের মানুষ আমার হৃদয়ের মধ্যে নাড়া দিয়ে উঠেছে। সুবহানাল্লাহকে একবার জোরে বলা যায় না? তুমি যেই কথা বললা, এইটা আমার হৃদয়ের মধ্যে এমন ভাবে কম্পন সৃষ্টি হয়েছে। বোন, তুমি চলে যাও, চলে যাও, আমার আর লাগবে না, লাগবে না। জীবনে অনেক করছি, অনেক জিনা করছি, অনেক পাপ করেছি। হ্যাঁ যুবক, রাতের অতি ও গভীর রজনীর মধ্যে কত জেনা তুমি করেছো। আর কেউ না দেখলে, মা বাবা না দেখলে, ভাই বোন না দেখলে, দেখেন কে? আমার আল্লাহ। আমার আল্লাহ কি ঠিকই দেখে, ঠিকই দেখে, মালিক ঠিকই, মালিক। কারণ মালিক বলে আমি ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি ঘুমাই না। বান্দা তুই ঘুমাও, আমি ঘুমাই না। ও বান্দা, আমি যদি ঘুমাইয়া যাই তো দুনিয়ার নিজামকে চালাই কে? চালাই। এ বোন, আল্লাহ তো দেখি আমার জীবনে অনেক গুনাহ করেছি। যা বোন, বাড়িতে যাও। এইবার যুবক মহিলাটারে বিদায় করে দিয়া এই যুবক অজু বানাইয়া পাক পবিত্র হইয়া যায় নামাজ বিছায়া আল্লাহর দরবারে কান্না করতেছেন, রোনাজারিতে ব্যস্ত আছেন তিনি। আল্লাহকে বলেন, আল্লাহ, জীবনে এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, তবে তুমি কোরআনে বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা, তুই যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। আমার বান্দা, আয় আয় তওবার দরওয়াজায় দাঁড়াও। রে আল্লাহর বান্দা, শুনো, এমন হইতেছেন ওই ব্যক্তি আল্লাহর কাছে রোনা জানি। এদিকে আল্লাহর বান্দি বাড়ির ময়দানে গেলেন। যাওয়ার পরে আল্লাহকে ডেকে বলেন, মালিক, যেই বান্দা আমাকে সাহায্য করেছেন, গুনার কাছ থেকে ফিরেছেন, আল্লাহ রে, তুমি তার এইরকম করিয়া হেদায়েত দিয়ে দাও, জান্নাতের মেহমান বানায় নাও। আল্লাহর বান্দা, সবাই জানে লোকটা জেনাকার। ওই মহল্লা এলাকার মধ্যে সবাই জানে লোকটা বড় খারাপ, লোকটা বড় গুনাহগার। কিন্তু দেখতে না দেখতে মাস 3-4 পরে ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। চলে যাওয়ার পর কিন্তু তার পরের দিন সকাল বেলায় ওই সময়ের তথা রীতি অনুযায়ী কে যেন কোনো পরিচয় নাই, পরিচয়বিহীন একজন ব্যক্তিত্ব
যেই ব্যক্তি ওই সময়ে মারা যাইতো তার বাড়ির ঘরের মধ্যে গিয়া দরজার মাঝখানে গিয়া লিখে রাখতো এই বান্দা ভালো। আর যদি বান্দার আমল খারাপ হইতো, লেখা হইতো বান্দাটা বড় খারাপ, মানুষ প্রকাশ পাওয়া যাইত। ওই তদানীন্তন সময়ে এইরকম করে এমন হয়ে গেল, ঘটনাক্রমে ওই জেনাকর দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। সবাই একেবারে চাতক পাখির মতো তাকায় আছেন। বলে কি? বলে সকলেই যেই মারা যায় তার বাড়ির দরওয়াজায় ভালো কিংবা খারাপ লেখা থাকে। আমাদের জানা মতে এই ব্যক্তি হইল জেনাকার, আমাদের জানা মতে এই ব্যক্তি হলো রিয়াকার, বদকার, একেবারে বদকার বান্দা। এর ভাগ্য তো খারাপ হবেই, খারাপ ভাগ্য দেখার জন্য পরের দিন সকালবেলায় ওই যুবকের বাড়ি, আলিশান বাড়ি, তার দরজায় সবাই ভিড় জমায়া আছে। ওরে বাবা তাকায়া দেখে দরজার মধ্যে লেখা আছে লোকটা বড় ভালো। আল্লাহু আকবার, কি জোরে বলা যায় না। লোকটা বড় ভালো, এই লোকটা বড় ভালো। সবাই অবাক হয়ে গেল, কারণ জানতে চাইলে ঘটনা প্রকাশ পায় গেল। ওই যে ওই বিধবা নারীর কাছে চলে গেলেন। এই বিধবা নারী, তুমি সত্য ঘটনা খুলে বলো না, আমরা জানি লোকটা বড় জেনাকার, বড় রিয়াকার। এই লোকটা তো ভালো না, কিন্তু ভালো কেন লেখা উঠলো? ওই বেচারা আল্লাহর বান্দি এরকম করিয়া তার আগের কারগুজারি শোনাইতেছিলেন। এর দ্বারা মন্তব্য করা হইল তওবার দরওয়াজায় দাঁড়াইয়া আমার মালিকের কাছে তারা এই ব্যক্তি এরকম করে পা এরকম মাপ পাইয়া গেছেন। আল্লাহর কাছে মাপ চাইলে মাপ করেনি, করে না? জোরে বলেন, করেনি, করে না? কারণ আল্লাহ যদি তুমি আমারই ভালো না বাসতো, তুমি আমাকে যদি মাপ না করতো, কতই না গুনাহ আমরা করলাম, গোপনে গুনাহ করলাম, গোপনে গুনাহ করলাম। আল্লাহ যদি ইচ্ছা করতো তোমারে আমারে না খাওয়াইয়া রাখতো, পানি খাইতে দিত না, খাবার খাইতে দিত না, অক্সিজেন ব্যবহার করতে দিত না, জিহ্বা দিত না স্বাদ গ্রহণ করার জন্য, কান দিত না তোমাকে শোনার জন্য। এই কান দিয়ে আওয়াজ মাহফিল কুরআনুল কারীমের তেলাওয়াত শোনো, গানের বাজনা সাউন্ড শুনিও না। হাদিস শরীফের মধ্যে আছেন আল্লাহর নবী বলেন ওই গান শোনা কর্ণপুরে বাবা সীসা গালিয়া ঢেলে দেওয়া হবে। উপায় থাকবে না, কে কয়দিন দুনিয়ার মধ্যে থাকবি রে বাবা। এই যে ঢাকার মধ্যে একটা ঘটনা ঘটে গেল উত্তরায়, একটা স্কুলের নাম আমার যেখানে আসতেছে না, কিন্তু স্কুলে একটা যুদ্ধ বিমান বিধ্বস্ত হইয়া কত মানুষ, বাচ্চা পোলাপান তারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। নিষ্পাপ মাসুম বাচ্চা। আমি ভিডিওতে যা পাইলাম, মামা কান্দে ভাগিনের জন্য কত কান্না করতেছে, চাচায় কান্দে ভাতিজার জন্য, আর মায়ে কান্দে ছেলের জন্য রে। যার মার কোল থেকে, যেই মায়ের কোল থেকে সন্তান কেড়ে নেয়, ওই মায়ের কপালে, ওই মায়ের বুকের মধ্যে তীর লাইগা যায়। কে কোন দিন যাব জানি না। ওই মসজিদের পালকি কার কোন দিন আসবে কেউ জানি না। সাদা কাফন আমার আফন, কোন দিন লেগে যায়। তোমরা আমায় দিও সবে জনমের বিদায়, তোমরা আমায় দিও সবে জনমের বিদায়। কাটা বাঙ্গা পানি দিয়া, কাটা বাঙ্গা পানি দিয়া গোসল দিবে মোর শরীলা। সাদা কাফন আমার আফন,
কোন দিন লেগে যায় রে আল্লাহর বান্দা। ওই সাদা কাপড় মসজিদের পালকি না জানি কারো জন্য রেডি হয়ে আছে, রেডি হয়ে আছে। মসজিদের পালকি কয় হে রহমান বক্কর, এ আবু তালহা, এ বক্সের চারা গালি, আজকে তুই মসজিদে আসো না। তুই মসজিদে না আসলে কি হবে? আমি মসজিদের পালকি ঠিক হয় একদিন তোর বাড়ির দরজায় হাজির হব।